ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 75 পেজের নিজে করি 5.8 এই অঙ্কগুলো করাবো। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 8 গুণ 8 গুণ 8কে 2 এর ঘাত আকারে প্রকাশ করি। তো চলো দেখে নিই কীভাবে আমরা অঙ্কগুলো করব। কি আছে, 8 গুণ 8 গুণ 8। তো প্রথমে আমাকে কি করতে হবে, এই 8কে 2 দিয়ে ভাঙাতে হবে। তাহলে 4 দুগুণ 8, 2 দুগুণ 4। তাহলে 8কে ভাঙানোর পর আমি কি পেলাম, 2 কয়টা পেলাম, 3টা। তাহলে 2 এর তৃতীয় ঘাত। তাহলে 2 কয়টা, 3টা। তাহলে আমরা কিভাবে লিখব, এই 2 এর পাওয়ার 3 দেব। এবার লক্ষ্য করো, 8 গুণন 8 গুণন 8, তার মানে একটা 8 মানে 2 3টা, আর এই 8 মানে 2 3টা। তাহলে যেহেতু 3টা 8 আছে, তাহলে 2 3টা কয়বার হবে, 3 বার হবে। বোঝা গেল। এবার লক্ষ্য করো, এই যে যদি গুণে থাকে আর যদি নিধান 1 থাকে এবং সূচকগুলো আলাদা থাক আর যাই থাক না কেন, যদি নিধান 1 থাকে তাহলে এবং তারা যদি গুণে থাকে তাহলে এই সূচকগুলো যোগ হয়। যেমন ধরে নাও x গুণ x গুণ x, ধরে নাও এর সূচক হচ্ছে m, এর সূচক ধরে নাও n, আর এর সূচক ধরে নাও y। তাহলে কী হবে, x m প্লাস n প্লাস y। তার মানে যদি নিধান একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে তাদের সূচকগুলো কী হবে, যোগ হবে। তাহলে এখানে কী হবে, 2 3 3 6 আর 3 9। তাহলে 2 কয়টা হবে, 9টা। বোঝা গেল। বা তোমরা এভাবেও লিখতে পারো যে 2 3 কয়বার আছে, 3 বার আছে, তার মানে হবে 2 কয়টা, 9টা। এই বাইরেরটা আর ভিতরেরটা গুণ হয়, মনে রাখবে। ধরে নাও x এর ভিতরে m আছে, তার বাইরে n আছে, তাহলে x mn হবে। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। বুঝতে পারলে? তো তোমরা এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। 2 নম্বর অঙ্কটা কি আছে, 25 গুণ 25 গুণ 25 কতবার আছে, 4 বার আছে। তাহলে 25কে যদি আমরা ভাঙি তাহলে 5 গুণন 5, তার মানে 5 2টা। তাহলে 25 কয়টা আছে, 4টা। তাহলে 25 গুণ 25 গুণ 25 গুণ 25। তাহলে একটা 25-এর জন্য কি লিখবো, 5 2টা 5 2টা 5 2টা 5 2টা। তাহলে টোটাল কয়টা 25 এসে, 4টা 25 এসে। এবার লক্ষ্য করো, এই 5 5 5 5 গুণে আছে, দেখো নিধান সেম আছে, এটাকে নিধান বলে। বুঝতে পারলে? এটাকে বলা হয় নিধান। তো নিধান দেখো সব সেম আছে এবং তারা গুণে আছে। তাহলে নিধান যদি গুণে থাকে এবং একই যদি থাকে তাহলে এর পাওয়ারগুলো মানে সূচকগুলো কী হয়, যোগ হয়। তাহলে কয়টা হবে, 2 4 5 6 7 8টা। তাহলে 5 হবে কয়টা, 8টা। 3 নম্বর অঙ্কটা কী আছে, 36 গুণ 36 গুণ 36। তাহলে 36 3 বার গুণে আছে, তাই তো? তাহলে এটাকে আমাকে প্রকাশ করতে হবে 6-এর ঘাতে। তাহলে লক্ষ্য করো, 36কে যদি আমরা 6 দিয়ে ভাঙি, 6 6 36, তার মানে 6 কয়টা, 6 2টা। এই 6 হচ্ছে এখানে কি বলো তো, 6 হচ্ছে নিধান আর 2 হচ্ছে ঘাত। ঠিক আছে? এই 6-এর ঘাতে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে 36 সমান সমান হবে 6 গুণন 6, তার মানে 6 কয়টা, 6 2টা। এবার এখানে 36 কয়টা আছে, 3টা। তাহলে একটা 36-এর জন্য দিব 6 2টা, তারপরে হচ্ছে 6 2টা 6 2টা। এবার লক্ষ্য করো, 6 6 6 নিধান সেম আছে এবং তারা গুণে আছে। তাহলে নিধান যদি সেম থাকে মানে একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে তাদের পাওয়ার বা সূচকগুলো কী হয়, যোগ হয়। তাহলে কত হবে, 4 2 6 6। বোঝা গেল। 4 নম্বর অঙ্কটা কি আছে, 81 গুণ 81। আমাকে কি করতে হবে, 3-এর ঘাতে প্রকাশ করতে হবে। আচ্ছা, 81কে যদি আমরা ভাঙি তাহলে 3 27 81, আর 3 লং 27, 3 3 9, 3 কয়টা, 4টা। তাহলে 81 সমান সমান কী হবে, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তার মানে 3 কয়টা, 4টা। তাহলে লিখবো, সুতরাং 81 গুণ 81 সমান সমান, তাহলে একটা 81-র জন্য কী হবে, 3 4টা, আর একটা 81-র জন্য কী হবে, 3 4টা। তাহলে 3 3 3 হবে, মানে নিধান সেম আছে এবং তারা গুণে আছে। তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে 4 4 যোগ করলে কত হবে, 8। তাহলে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা 5-এর অঙ্কগুলো করব। দেখো, 5-এর অঙ্কগুলো করতে হলে তোমাদের আগে এই কয়েকটা নিয়ম তোমাদের জানতে হবে। লক্ষ্য করো, এখানে এর পাওয়ার m গুণন এর পাওয়ার n। তো লক্ষ্য করো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো নিধান। তো এই নিধানের দেখো সূচক আলাদা কিন্তু নিধান সেম। তা মনে রাখবে, যদি
নিধান একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে তাদের যে সূচকগুলো আছে সেগুলো যোগ হবে। এখানে লক্ষ্য করো এর পাওয়ার এম গুণন এর পাওয়ার এন, তাহলে এ এম প্লাস এন। বুঝতে পারলে তো? যদি গুণে থাকে এবং নিধান যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। এখানে লক্ষ্য করো এর পাওয়ার এম ভাগ এর পাওয়ার এন, এখানে কিন্তু নিধান সেম আছে, তো যেহেতু নিধান একই আছে এবং তারা ভাগে আছে, যদি নিধান একই থাকে এবং তারা যদি ভাগে থাকে তাহলে সূচকগুলো কী হবে? বিয়োগ হবে। বুঝতে পারলে? তারপরে লক্ষ্য করো নিধানের উপরে যদি 0 থাকে, অর্থাৎ নিধানের সূচক যদি 0 থাকে তাহলে আমাকে কি ধরতে হবে? 1 ধরতে হবে। বুঝতে পারলে? তারপরে লক্ষ্য করো এর পাওয়ার এম বির পাওয়ার এম, তাই তো? মানে এর সূচক এম বির সূচক এম, তাহলে এটাকে আমরা লিখতে পাই এ বাই বি তার পুরোটার পাওয়ার এম। বুঝতে পারলে? তাহলে এই পাওয়ারটা এও পাবে বিও পাবে। তারপরে এটা লক্ষ্য করো এ বি তার পাওয়ার এম, তার মানে এই পাওয়ারটা এও পাবে বিও পাবে। বুঝতে পারলে তো? তার মানে এর পাওয়ার এম ইন্টু বির পাওয়ার এম। তারপরে 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো এর ভিতরে এম আছে বাইরে এন আছে, তাহলে লক্ষ্য করো ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। বুঝতে পারলে? ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে এটা এ হবে, মানে নিধান এ, আর এখানে এম আর এন গুণ করলে এম এন। বুঝতে পারলে? 1 নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে 2 এর পাওয়ার 6 আর 3 এর পাওয়ার 5, আর এখানে কত আছে? 6। তাহলে 6কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে? 3 আর 2, তাহলে 6-এর বদল লিখব 3 ইন্টু 2 আর উপরে তার পাওয়ার 5। তো যদি তোমরা কোনো যৌগিক সংখ্যা দেখো তো সেই যৌগিক সংখ্যাটাকে তোমাদের কিন্তু এইভাবে মৌলিক উৎপাদকে আগে ভেঙে নিতে হবে। বুঝতে পারলে? এটা কিন্তু সবসময় মনে রাখবে। এবার লক্ষ্য করো 2 এর পাওয়ার 6 গুণন 3 এর পাওয়ার 5। লক্ষ্য করো তোমাদের একটা নিয়ম বললাম, যেমন ধরে নাও এখানে 3 ইন্টু 2, মানে এরা ভিতরে গুণে আছে এবং তাদের পাওয়ার 5 আছে, তার মানে এই পাওয়ারটা 3ও পাবে 2ও পাবে, তাহলে 3 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 5। ধরে নাও এখানে আছে এক্স ওয়াই, তার বাইরে আছে এম, তার মানে এই পাওয়ারটা এক্সও পাবে ওয়াইও পাবে। বুঝতে পারলে? এবার এখানে লক্ষ্য করো এখানে 2 আছে নিচে 2 আছে, উপরে 3 আছে নিচে 3 আছে। লক্ষ্য করো এখানে 3 এর পাওয়ার 5 আর নিচেও 3 এর পাওয়ার 5, কেটে দিলাম, দুইটা সেম আছে। এবার লক্ষ্য করো 2 এর পাওয়ার 6 আর নিচে আছে 2 এর পাওয়ার 5, তাহলে এটা কি হবে? বিয়োগ হবে। তাহলে এটা হবে 2 এর পাওয়ার কত? 1, তার মানে 2 হবে। বুঝতে পারলে? কারণ উপর নিচে আছে মানে এরা ভাগে আছে, তো যদি ভাগে থাকে, লক্ষ্য করো যদি ভাগে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। এখানে লক্ষ্য করো 2 এর পাওয়ার 6 2 এর পাওয়ার 5, এরা উপর নিচে আসে, উপর নিচে আসে মানে কি? ভাগে আছে, তাহলে ভাগে থাকলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 2 লিখলাম, এর পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে 2 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2 একটা। বুঝতে পারলে? 2 এর পাওয়ার 1 মানে 2 একটা, 2 এর পাওয়ার 2 মানে 2 দুইটা, তাহলে যেহেতু 2 এর পাওয়ার 1 তার মানে 2 একটাই। বুঝতে পারলে? এখানে লক্ষ্য করো প্রথমে আমাকে 10কে ভাঙাতে হবে। আমরা যদি 10কে ভাঙি তাহলে কি হবে? 5 দুগুণা 10, তাহলে 10-এর বদল লিখব 5 গুণন 2, তার পাওয়ার 3 যা আছে থাকবে। এই 10-এর বদল লিখব 5 গুণন 2, তার পাওয়ার যা আছে থাকবে 4, তাহলে 2 এর পাওয়ার 5 আর 5 এর পাওয়ার 4। এবার লক্ষ্য করো এই যে পাওয়ারটা যে আছে এটা 5ও পাবে 2ও পাবে, তাহলে 5 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 3, এই যে 4 আছে এই 4টা 5ও পাবে 2ও পাবে, তাহলে 5 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 4, আর নিচে 2 এর পাওয়ার 5 আর 5 এর পাওয়ার 4। তো লক্ষ্য করো এখানে 5 এর পাওয়ার 4 নিচেও 5 এর পাওয়ার 4, তাহলে এটাকে কেটে দিলাম। বুঝতে পারলে? তাহলে এখানে কি থাকলো? 5 এর পাওয়ার 3 2 এর পাওয়ার 3 আর 2 এর পাওয়ার 4, আর এখানে নিচে থাকলো 2 এর পাওয়ার 5। এবার লক্ষ্য করো 5 এর পাওয়ার 3 গুণন 2 এর পাওয়ার, এখানে কি আছে? 3 আছে, এখানে 4 আছে, তাহলে যেহেতু গুণে আছে তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, তাহলে এটা 7 হবে, আর নিচে কী হবে? 2 এর পাওয়ার 5। এবার লক্ষ্য করো এখানে 5 এর পাওয়ার 3 যা আছে থাকবে, 2 এর পাওয়ার 7 2 এর পাওয়ার 5, তাহলে 2 কত হবে? এখানে 2 7 মাইনাস 5, তার মানে হবে 5 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার কত হবে? 2। বুঝতে পারলে? এবার 5 এর পাওয়ার 3 মানে কি? 5 5 25, 5 25 125,
আর 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, তাহলে এটা কত হবে? এটা 125 ইন্টু 2 এর পাওয়ার 4, তার মানে এটা কত হবে? এটা হবে তোমার 4 5 20, হাতে 2, 4 2 8 9 10, হাতের 1, 4 4 1 5, কত হবে? 500। বুঝতে পারলে? এখানে লক্ষ্য করো 5 এর পাওয়ার কত আছে? 9, আর 5 এর পাওয়ার 6, তাহলে এরা কিসে আছে? গুণে আছে। তাহলে গুণে থাকলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে এটা হবে 9 + 6, আর নিচে 5 এর পাওয়ার 7, তাহলে 5 এদের পাওয়ারগুলো যোগ করলে কত হবে? 9 6 15, আর নিচে হচ্ছে 5 এর পাওয়ার 7। এবার লক্ষ্য করো এরা উপর নিচে আছে, তা উপর নিচে আছে মানে কি? এরা ভাগে আছে। তো ভাগে থাকলে কি হবে? ভাগে থাকলে এদের পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। মানে নিধান যদি সেম থাকে, নিধান যদি সেম থাকে এবং তারা যদি ভাগে থাকে, যেমন ধরে নাও এ এ, বুঝতে পারলে? এর পাওয়ার মনে করো এম, এর পাওয়ার হচ্ছে এন, তাহলে এ এটা হবে এম মাইনাস এন, তাহলে এটা হবে 5 15 বিয়োগ 7, তাহলে কত হবে? এটা 15 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 8। এবার 5-এর উপর 8 মানে 5 কতবার গুণ হবে? 8 বার। তো তোমরা এটার উত্তর এটাই রাখতে পারো, কারণ 5কে 8 বার গুণ করলে অনেক বড় হবে। বুঝতে পারলে? 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এখানে আমি 6কে ভাঙাতে পারবো। যদি আমি 6কে ভাঙি তাহলে কত হবে? 3 2 6, তাহলে 3 গুণন 2, তার পাওয়ার 4 যা আছে তাই থাকবে, গুণন 3-এর পাওয়ার 8, তারপর 3-এর পাওয়ার কত? 12। এবার লক্ষ্য করো এই পাওয়ারটা 3ও পাবে 2ও পাবে, কারণ 2 জনের উপরে আছে, গুণন 3-এর পাওয়ার 8 আর 3-এর পাওয়ার 12। এবার লক্ষ্য করো এখানে 3 লিখলাম, 3-এর পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে 4 আর 8 কত হবে? 12, গুণন 2-এর পাওয়ার যা আছে তাই থাকবে, 3-এর পাওয়ার 12। বুঝতে পারলে? এখানে লক্ষ্য করো 3-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 8, তাহলে এরা গুণে আছে। তো এরা যেহেতু গুণে আছে তাহলে এর পাওয়ার দুটো কী হবে? যোগ হবে। তোমাদের বললাম যদি গুণে থাকে পাওয়ারগুলো যোগ হবে। এবার উপরের 3-এর পাওয়ার 12, নিচের 3-এর পাওয়ার 12 কাটা, তাহলে থাকলো 2-এর পাওয়ার 4। তাহলে 2-এর পাওয়ার 4 মানে 2 4টা, তাহলে 2 গুণন 2 মানে 4, আর বাকি 2 গুণন 2 মানে 4, তার মানে 4 4 কত হবে? 16। তাহলে এটা হবে তোমার 16। এখানে লক্ষ্য করো তোমাদের বলেছি যদি কোনো যৌগিক সংখ্যা দেখো তাহলে সেটাকে আগে ভেঙে নেবে। তাহলে আমরা যদি 25কে ভাঙি তাহলে কি হবে? 5 গুণন 5, এর পাওয়ার 2 যা আছে থাকবে, আর এটা হচ্ছে 5 গুণন 5, এর পাওয়ার যা আছে থাকবে, আর নিচে হচ্ছে 5-এর পাওয়ার 10। এবার লক্ষ্য করো এই পাওয়ারটা এই 2টা 5এই পাবে, তাহলে 5 5-এর পাওয়ার 2 গুণন এই পাওয়ারটা 2টা 5এই পাবে, তাহলে 5 5-এর পাওয়ার 5, আর নিচে থাকলো 5-এর পাওয়ার কত? 10। তো এখানে লক্ষ্য করো এখানে 5-এর পাওয়ার প্রথমে এই 2টা যোগ করে নিই, তাহলে এটা কত হবে? 2 2 4, আর এটা 5-এর পাওয়ার কত হবে? 5 5 10, আর নিচে হচ্ছে 5-এর পাওয়ার 10। এভাবে যোগ করলাম কেন? তাহলে আমি উপরের নিচেরটা কেটে দিতে পারবো, তাহলে থাকলো 5-এর পাওয়ার কত? 4, তাহলে 5-এর পাওয়ার 4 মানে 5 4টা, তাহলে 5 গুণন 5 5 5 25, আরও 5 গুণন 5 5 5 25, তাহলে 25 25 গুণ করলে কত হবে? 625। এই হলো তোমাদের 5 নম্বর অঙ্ক। এখানে লক্ষ্য করো এখানে 2-এর পাওয়ার 3 যা আছে থাকবে, 3-এর পাওয়ার 9 যা আছে তাই লিখব, 3-এর পাওয়ার 6 গুণন। এখানে লক্ষ্য করো 6কে আমরা বিশ্লেষণ যদি করি মৌলিক সংখ্যায় তাহলে কত হবে? 3 গুণন 2, তার পাওয়ার 3। যদি তোমরা কোনো যৌগিক সংখ্যা দেখো তা প্রথমে সেটাকে আগে কিন্তু বিশ্লেষণ করে নেবে মৌলিক উৎপাদকে। এবার লক্ষ্য করো 2-এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 9, 3-এর পাওয়ার 6 গুণন এই পাওয়ারটা 3ও পাবে 2ও পাবে, 2 জনের মাথায় আছে। বুঝতে পারলে? ধরে নাও mn তার উপরে x আছে, তাহলে এই পাওয়ারটা mও পাবে nও পাবে। বুঝতে পারলে তো? তাহলে এখানে লক্ষ্য করো এখানে কি আছে? এখানে 2-এর পাওয়ার 3 গুণন 3-এর পাওয়ার 9, এখানে 6 আর 3 কত হবে? 9 গুণন 2-এর পাওয়ার 3। বুঝতে পারলে? এই যে 3 3 এরা গুণে আছে, তাহলে গুণে থাকলে কি হবে? এর পাওয়ারগুলো যোগ হবে। এই যে 3 আর 3 গুণে আছে, তাহলে এর সূচকগুলো অবশ্যই যোগ হবে। তোমাদের নিয়ম হচ্ছে ধরে নাও x গুণন x, এর পাওয়ার হচ্ছে m, এর পাওয়ার হচ্ছে n, তাহলে যেহেতু নিধান গুণে আছে এবং নিধান সেম আছে, যদি নিধান সেম থাকে তাহলে তার পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে
এবার লক্ষ্য কর উপরে 3 পাওয়ার 9 নিচে 3 পাওয়ার 9 কেটে গেল, উপরে 2 পাওয়ার 3 নিচে 2 পাওয়ার 3 কেটে গেল, তাহলে কিছু পড়ে থাকলো না, মানে কি 1। তাহলে এর উত্তর কত হবে 1। যেমন ধরে নাও উপরে 3 নিচে 3, 3 দিয়ে যদি 3কে কাটি তাহলে কত হবে 1 হবে। তো সেম কেস, উপরে আর নিচে সেম আছে, তাহলে কত হবে এটা 1 হবে, এটা কেটে দিলাম 1। এখানে লক্ষ্য করো উপরে এ নিচে এ, তার মানে এখানে নিধান সেম। যদি নিধান সেম থাকে এবং তারা যদি ভাগে থাকে, লক্ষ্য করো এখানে উপর নিচে আছে, উপর নিচে আছে মানে কি ভাগে আছে, তাহলে যদি ভাগে থাকে তাহলে কি হবে, তার পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। বুঝতে পারলে? তাহলে এটা কি হবে, এর পাওয়ার এটা বিয়োগ করলে হবে 2 আর 2। এবার লক্ষ্য করো এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে নিধান সেম আছে, যেহেতু নিধান সেম আছে তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে এটা কত হবে 2 + 2, তার মানে এর পাওয়ার হবে 4। বোঝা গেল? 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি করতে হবে, উপরে কি আছে 3 × 7 এর পাওয়ার 2 আর 2 এর পাওয়ার 4। এখানে লক্ষ্য করো 21, 21কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে 3 × 7 × 112। এই যে যদি কোনো যৌগিক সংখ্যা দেখো, সেই যৌগিক সংখ্যাটাকে কিন্তু প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। বুঝতে পারলে? তাহলে এটা কত হবে 5 × 2 = 10 থাকবে 12, 6 × 2 = 12, 7 × 8 = 56, 4 × 2 = 8, 2 × 2 = 4। তার মানে 2 পাচ্ছি আমরা 4টা আর 7 একটা, তাহলে এখানে 2 4টা 7 একটা। বুঝতে পারলে? এখানে লক্ষ্য করো উপরে 3 নিচে 3 কাটা গেল, উপরে 2 এর পাওয়ার 4 নিচেও 2 এর পাওয়ার 4 কাটা গেল, তাহলে কি থাকলো উপরে থাকলো 7 এর পাওয়ার 2 আর নিচে কি থাকলো 7 7, তার মানে 7 কয়টা 2টা, মানে 7 × 7 এর পাওয়ার কিছু নেই, মানে কি আছে 1 আছে। তাহলে যেহেতু 1 আছে তাহলে 1 1 যোগ করলে কি হবে 2, কারণ গুণে আছে, গুণে থাকলে তোমার পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 7 2 - 2, তাহলে কি হবে 7 0। তাহলে মনে রাখবে তোমাদের এর আগে নিয়মে আমি শেখালাম, যদি কোনো নিধানের পাওয়ার 0 থাকে তার মানে কত হয় উত্তর 1, তাহলে এটা কত হবে 1। বুঝতে পারলে?